কতই নবীজি এতিম আমার। দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে। জন্মের কিছুদিন পরে দুনিয়াতে আসার পরে মা আমেনাও চলে গিয়েছে। এতিম নবী আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজি লালিত পালিত হচ্ছেন। নবীজির দাদার নাম কি বলেন? আব্দুল মুত্তালিবের কাছে নবীজি লালিত পালিত হচ্ছেন। হঠাৎ করে একদিন নবীজি আম্মা জানকে ডাক দেয়া বলে, মা বলেন বলেন আমার বাবা কোথায়? আহারে বিবির অন্তরে স্বামীর মায়া আছে না নাই বলেন? একে তো দুনিয়া থেকে নবীজির আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে, আবার পুরাতন স্মৃতিগুলো আপনার আমার নবী আমেনাকে আবার স্মরণ করে দিয়েছে, স্বামীর সেই পুরানো স্মৃতিগুলো। আমেনা ডাক দেয়া বলে, রে মোহাম্মদ, এ বেটা মোহাম্মদ, তোমার বাবা দুনিয়ায় নেই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি এবার বলতেছে, মা বলেন বলেন আমার বাবা কোথায় গিয়েছে? আমেনা ডাক দেয়া বলে, রে মোহাম্মদ, তোমার বাবা কবর দেশে চলে গিয়েছে। শিশু নবী আমার ডাক দেয়া বলে, মা আমি বাবার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, একটু বাবাকে দেখতে চাই। নবীজির মা আমেনা ডাক দেয়া বলে, রে বেটা মোহাম্মদ, কবর এমন একটি দেশ, এমন একটি জায়গা যেখানে যাওয়ার পরে আর আসা যায়। সবাই বলেন আসা যায় আর আসা যায়। শিশু নবী আমার ডাক দেয়া বলে, মা আমার বাবার খবরটা আমি একটু দেখার জন্য যাব। এবারে নবীজির মা আমেনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছে, সন্তানকে সঙ্গে নিয়েছে। যাওয়ার পরে বলতেছে, শ্বশুর আব্বা আপনার নাতি মোহাম্মদ তার বাবার খবরটা একটু দেখতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নাতি মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে আমি একটু আপনার সন্তানের কবরটা আপনার নাতিকে দেখিয়ে নিয়ে আসব। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, একজন সঙ্গে একজন দিলেন, দাসী দিলেন, নাম হলো উম্মে আইমা। দাসীকে সঙ্গে করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা মাকে সঙ্গে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাবার কবরের কিনারায় চলে গিয়েছে। দূর থেকে নবীজির আম্মা আমেনা ডাক দিয়া বলে, মোহাম্মদ ওই যে তোমার বাবার কবরটা দেখা যায় রে মোহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছে ওই যে তোমার বাবার কবরটা দেখা যায়, নবীজি কবরের কিনারায় দাঁড়ায়া বারবার সালাম দেন আর ডেকে ডেকে বলেন, আব্বা জান আমি আপনার বেটা মোহাম্মদ বারবার আপনাকে সালাম দিচ্ছি, একটিবার সালামের জবাব দিন। আমেনা ডাক দিয়ে বলে, রে মোহাম্মদ, ও বেটা আমার, কবরে কেউ একবার গেলে আর কথা বলতে পারে? বলে আর কথা বলতে পারে না রে মোহাম্মদ। কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর যেখানে কোনো সাথী নাই, বাতি নাই। দুনিয়াতে যদি আমি এখন বিপদের মধ্যে পড়ি, এই টেলিফোন মোবাইল যদি আমার আপনজনদেরকে একটা মোবাইল করি, তারা আমার বিপদের কিনারায় পাশে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু আপনারা বুঝে থাকলে বলেন, কবরে যদি আল্লাহ না করুন, খোদা না খাস্তা আল্লাহ না করুন, কবরে যদি বিপদের মধ্যে পড়ে যায়, ওখানে কি কোনো মোবাইলের ব্যবস্থা আছে? বলেন আছে? কোনো মোবাইলের ব্যবস্থাও নেই। এবারে আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মা ও মা আমার বাবা কি কথা বলবে না রে মা? নবীজির মা আমেনা ডাক দিয়া বলে, রে মোহাম্মদ, কবর এমন একটা জায়গা
যেখানে গেলে আর আসাও যায় না, কথাও বলা যায় না। কবরের কিনারায় ঘোরাঘুরি করতেছেন বালু ধুলার সঙ্গে। বারবার আব্বা আব্বা বলে ডাক দিচ্ছে না, কোনো আওয়াজ পাচ্ছেন না। আমেনা এক পর্যায়ে ডাক দিচ্ছেন, বাবা মোহাম্মদ, আমার কিনারা একটু আসরে মোহাম্মদ। আমার ভিতরটা কেমন যেন অশান্তি লাগতেছে। উম্মে আইমান দাসীকে নবীজির মা আমেনা ডাক দিয়া বলে, রে উম্মে আইমান, শরীরটা বড় ক্লান্ত দেখা যায়, মনে হয় আর দুনিয়ায় আমি বাঁচবো না। আল্লাহু আকবার বলো। দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা হারাইলেন এতিম নবী আমার। বাবার কবর দেখার জন্য গেলেন মার সঙ্গে। ওখানে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজিকে বুকের মধ্যে নিয়ে নবীজির মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন নবীজির মা আমেনা। একবার গালে চুমু দেয়, একবার কপালে চুমু দেয়, একবার মুখে চুমু দেয়, আর ডাক দিয়া বলে, রে মোহাম্মদ, মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচবো না রে বেটা। কত কষ্ট নবীজির এতিম নবী আমার। এরপরও 63 বছর জিন্দিগি বুঝে থাকলে বলেন, 1 সেকেন্ডের জন্য নবী কি কখনো উম্মতি মুহাম্মাদীকে বলেছেন? কখনো উম্মতকে ভোলেন নাই। এবারে উম্মে আইমান দাসীকে আমেনা ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন, রে উম্মে আইমান, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে আমার সন্তানের দায়িত্ব দিবা, আমি তো আর দুনিয়ায় থাকবো না। এ কথা বলতে না বলতে নবীজির মা আমেনা ওখানেই দুনিয়া থেকে চলে গেলেন। উম্মে আইমান দাসী নবীকে সঙ্গে করে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে এসেছেন। এবারে নবীজি দাদার কিনারায় গিয়ে ডাক দিয়া বলতেছেন, ও দাদু ভাই, আমার বাবার কবর দেখার জন্য গেলাম, ওখানে যাওয়ার পরে মা ওখানে মারা গিয়েছে, আমার সঙ্গে আসে নাই। এক পর্যায়ে দাদা আব্দুল মুত্তালিবের চোখের মধ্যে পানি টলটল করে দরদর করে পানিগুলো গাল বেয়ে পড়তেছে। নবীজি দাদার কান্না দেখে নবীজিও কান্না করে দিয়েছে। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, রে দাদু ভাই, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব, যতদিন দুনিয়াতে বেঁচে আছি তোমার শরীরে কেউ ফুলের টোকা লাগতে দিব না। আল্লাহু আকবার বলে। কিছুদিন পরে, কয়েক বছর, 6 বছর পরে কিতাবের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের কিতাবের লেখক লেখেন, কয়েক বছর পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নবীজির আপন চাচা আবু তালেবের কাছে নবীজির দায়িত্ব দিয়ে গেলেন। নবীজি এবার চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছেন। কত কষ্ট নবীজি। এবারে চাচা কয়েক বছর পরে ব্যবসা করার জন্য জর্ডান দেশে আগমন হবে। কোন দেশে বলেন? জর্ডান দেশে যাইবেন। ভাতিজা মোহাম্মদকে ডাক দিয়ে বলে, রে মোহাম্মদ ভাতিজা আমার, ব্যবসার কাজে আমি জর্ডান দেশে যাব, তুমি এখানেই থাকো, নিজের দিকে খেয়াল রাখিও, ঠিক মতো খাওয়া দাওয়া করিও, কোনো দিকে যাইবা না। নবীজি কথাগুলো শুনতেছেন। কিছুক্ষণ পরে নবীজি আবার ডাক দিয়া বলেন, ও চাচা যান, পৃথিবীতে আসার আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। জন্মের কিছুদিন পরে, কয়েক মাস পরে মাও দুনিয়া থেকে চলে গিয়েছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমি ছিলাম, আমার দাদা আপনার কাছে আমার দায়িত্ব দিয়ে চলে গিয়েছে। আজকে যে আপনি আমাকে একা একা রেখে চলে যাচ্ছেন, বলেন বলেন আমি কার কাছে থাকবো, কে আমার দায়িত্ব নিবে? এ কথা বলে নবীজি আমার কান্না শুরু করেছে। আর ডাক দিয়া বলে, আমার তো মা নাই, বাবা নাই, আমি বড় এতিম। এই কথা যখন আপনার আমার নবী, সকল নবী উলের সরদার যখন এ কথা বলেছেন, চাচা আবু তালেব নবীজিকে এবার বুকের মধ্যে নিয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলে।
আর ডেকে বলতেছেন, না ভাতিজা মুহাম্মদ, যতদিন দুনিয়াতে আমি বেঁচে থাকব, এক মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য আমি চাচা তোমাকে আলাদা রাখবো না। আল্লাহু আকবার বলে। এবারে ব্যবসা করার জন্য নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যাইতে যাইতে রাত হয়ে গিয়েছে, অনেক মানুষ সঙ্গে ছিল। এক পর্যায়ে ওই এলাকার একজন পাদ্রী ছিল, অমুক একটা এলাকায় চলে গিয়েছে, জর্ডানে আগমন হয়েছে, যাইতেছে। একটা পাদ্রী ছিল, তাওরাত কিতাবের মধ্যে পাদ্রী দেখেছে শেষ জামানার একজন পয়গম্বর আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। পৃথিবীতে আসার আগেই বাবা দুনিয়া থেকে চলে যাইবে, যার মার নাম হবে আমিনা। কুরাইশ বংশে যার জন্ম, যার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। পাদ্রী এটা তাওরাত কিতাবে দেখেছে। হঠাৎ করে পাদ্রী ঘুমেছিল, স্বপ্নের মাধ্যমে দেখতেছে কে যেন বলতেছে, স্বপ্নে দেখতেছে একজন ব্যক্তি হেঁটে আসছে, অনেকগুলো মানুষ, ওর মধ্যে একটা ছোট্ট ব্যক্তি ছিল, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের মাধ্যমে দেখতেছে মেঘের মাথার উপরে মেঘমণ্ড ছায়া দান করিচ্ছে, মেঘ মাথার উপরে ছায়া দিচ্ছে, রাস্তার কিনারায় গাছপালাগুলো নবীকে আহলান সাহালান স্বাগতম সালাম জানাচ্ছে। আল্লাহু আকবার বলেন। স্বপ্নের মাধ্যমে পাদ্রী দেখিচ্ছে, ঘুমে আছে পাদ্রী। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে, পাদ্রী এবার ডাক দিয়ে বলতেছে, একদল মানুষ আমাদের এলাকায় আসতেছে, তাদের খাবারের আয়োজন করো, ব্যবস্থা করো, আজকে রাত তারা এখানে যাপন করবে, তাদেরকে আমি খাওয়াবো। খাওয়ার আয়োজন করা হলো। কিছুক্ষণের মধ্যে একটি দল, একটি টিম ওই এলাকায়, ওই মহল্লায় প্রবেশ করেছেন, পাদ্রীর মহল্লায়। পাদ্রী এবার উপস্থিত, দাওয়াত দিয়েছে, উপস্থিত সবাই, আপনাদের দাওয়াত, রাত গভীর হয়েছে, আপনারা এখানে যাপন করেন, তবে আপনাদের উপস্থিত দাওয়াত যে 4টি ডাল ভাত হয়, আপনারা খাওয়া দাওয়া করবেন। খাবার নেওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য সবাই এবার রেডি হচ্ছে। সকলের মাল সামানা, দিরহামগুলো, সোনা দানা, টাকা পয়সা সবগুলো শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখতেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকে আল আমিন বলে ডাকতো, মানে বিশ্বাস করত, সবাই আল আমিন বলতো। মক্কা নগরীতে কুরাইশ বংশে, মদিনাতে এমন কোন ব্যক্তি নেই যে আল আমিনের চাইতে সত্যবাদী। একটি মাত্র ব্যক্তি আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছর জিন্দেগি একটাও মিথ্যা কথা না। আল্লাহু আকবার বলেন। এমন নবীকে আমরা নেতা মানি না, এমন ব্যক্তিকে নেতা মানি না। নেতা মানি উমুককে তুমুককে। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে, যারা আওয়ামী লীগ করে তারা কি বলতে পারবে যে আমাদের নেত্রী জীবনে একটাও মিথ্যা বলেনি? যারা বিএনপি করে তারা কি বলতে পারবে আমাদের নেত্রী জীবনও মিথ্যা করে বলেনি? যারা জামাত করে তারা কি বলতে পারবে যে আমাদের আমির জীবনও মিথ্যা বলেনি? যারা বিভিন্ন ইসলামিক দলগুলো করে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে? আমিও তো পারবো না। আপনারা পারবেন? সবাই বলেন পারবেন? কেউ পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির বিষয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন, পৃথিবীতে একজন সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে ফলো করি না, তার আদর্শ ভালো লাগে না। কারো বাবার আদর্শ ভালো লাগে, কারো স্বামীর আদর্শ ভালো লাগে, কারো ভাইয়ের আদর্শ ভালো লাগে, আর নবীর আদর্শ ভালো লাগে না। কপাল পোড়া উম্মত তো আমরা। অথচ 63 বছর জিন্দেগি একটিও মিথ্যা কথা বললেন না। আপনার আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। সকলেই দিরহামগুলো, সোনা দানাগুলো মুহাম্মদের কাছে আমানত রেখেছে। সবাই এবার খাবার খাওয়ার জন্য পাদ্রীর বাড়িতে রওনা হয়েছে। পাদ্রী তালাশ করে সকলের চেহারার দিকে একটা একটা করে নজর করে দেখতেছে। স্বপ্নের মাধ্যমে যে চেহারাটা দেখছে ওই চেহারা তো চোখের সামনে ভেসে ওঠে না, সামনে দেখতে পায় না। সবাই যখন খাওয়ার জন্য বৈশা পড়ছে,
পাদ্রী আবার ডাক দিয়ে বলতেছে, আপনারা কি সবাই এসেছেন? বলে হ্যাঁ সবাই এসেছে। আবার পাদ্রী বলতেছে, সবাই এসেছেন আপনারা? বলে হ্যাঁ সবাই এসেছি, তবে আমাদের সঙ্গে একজন ছোট্ট বাচ্চা রয়েছে, তাকে আমরা মাল সামানাগুলো দিয়ে আমরা রেখে এসেছি। আমরা খানা খাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পরে সে এসে খাবার খেয়ে যাবে। পাদ্রী ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, খাবার আয়োজন তো করেছি তার জন্যই তোমরা বুঝবা না। ওই ব্যক্তি যতক্ষণ আসবে না ততক্ষণ খাবারে তোমরা মুখ লাগাইতে পারবে না। আল্লাহু আকবার বলে। এবারে নিয়ে আসা হলো। পাদ্রী দূর থেকে দেখতেছেন চাঁদের চাইতে সুন্দর, তাওরাত কিতাবে দেখেছে, চাঁদের চাইতে সুন্দর তুমি প্যারা নবী সাল্লিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি প্যারা নবী সাল্লিওয়ালা। আল্লাহু আকবার বলে। তাওরাত কিতাবে দেখেছে চন্দ্রের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর, যার সুন্দরের বর্ণনা পৃথিবীতে কারো সাথে তুলনা হয় না। আল্লাহু আকবার। পাদ্রী এবার মিলাচ্ছে, আপনার নবী আমার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী হেঁটে হেঁটে আসতেছে। পাদ্রী চেহারার দিকে তাকাচ্ছে আর স্বপ্নের মাধ্যমে যা দেখেছে মিলাচ্ছে, সবগুলো মিলে কিনা। এবারে পাদ্রী কখনো চোখ মিলে তাকায়, আবার কখনো চোখ দুইটা বন্ধ করে। যখন কিনারায় চলে আসছে, কাছাকাছি চলে এসেছে, পাদ্রী এবার নজর করে তাকিয়ে দেখে যার চেহারাতে নূর চমকায়, যার চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়। আল্লাহু আকবার বলেন। এবারে পাদ্রী যখন তাকিয়ে দেখলো নবীজির চেহারার দিকে তাকাইছেন, সঙ্গে সঙ্গে পাদ্রীর মনে পড়েছে তাওরাত কিতাবের কথা মনে পড়েছে। এবার নবীকে সুন্দর করে বৈশা দিয়েছেন। পাদ্রী নিজ হাতে প্লেটে খাবার উঠাইছে, খাবারটা নবীজির সামনে দিয়েছে, কিন্তু খাবারের নিচে কোনো দস্তখানা দেয় নাই। নবী আমার শিশুকাল থেকেই তো নবী। পাদ্রীকে ডাক দিয়া বলেন, খাবারের প্লেটের নিচে দস্তখানা না দিলে আমি খাবার খাই না। আল্লাহু আকবার বলে। আর আমরা তো বিসমিল্লাহ বলি না, আর নবীজি প্লেটের নিচে দস্তখানা না থাকলে খাবারই খাইতেন না, আর আমরা বিসমিল্লাহ বলি না। আসলো, খেয়ে নিলাম, খাবার সামনে আসলো যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এরপরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এ বলে যে খানা খাইতে হবে, এটাও আমরা জানি না। জানি না তো জানি না, জীবনে ওই 1 পাস করে মসজিদে ঢুকছে, ও মরে যায় খাটলির উপরে ওঠে, জীবনে টুয়ে ওঠে না। একদিন ইমাম সাহেবকে প্রশ্ন করে নাই, হুজুর আমার সানাটা শোনেন, হুজুর আমার তাশাহুদটা শোনেন, ঠিক আছে কিনা। আমরা কোনো দিন কখনো জিজ্ঞাসাই করিনি, কিন্তু আমরা শাস্ত্রের মধ্যে বড় ফতুয়া দিই, আমরা বড় ফতুয়াবাজি, আমরা মুফতি হয়ে গিয়েছি। অথচ এখানে যদি আমি বলি হুজুর ফরজ কয়টা, গোসলের কয় ফরজ, 100টার মধ্যে 90টা লোকই বলতে পারবে না। আমি একজন মুরব্বী 80 বছর বয়স, বলেছিলাম দাদু বলেন তো গোসলে কয় ফরজ, ও বলেছিল গোসলে 7 ফরজ। কয় ফরজ? আমি বললাম ঠিক আছে তো 7টা না 11টা, করছে না বা তাহলে মনে হয় 10টা। আমি তখন ডাক দিয়ে বললাম, দাদু আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে? বলতেছে 3টা ছেলে 1টা মেয়ে। 4 ছেলের বাবা গোসলের ফরজ জানে না। চিন্তা করেন ও কেমনে গোসল করছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আমরা নামে মুসলমান, নাম সূত্রে মুসলমান হয়েছি। বাবা ছিল মুসলমান, বাবার বাবা আমাদের দাদা ছিল মুসলমান, ওই সূত্র ধরে আমরাও মুসলমান। কিন্তু আল্লাহ যে কোরআনে ঘোষণা করেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না, খাঁটি মুসলমান হও। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হইতাম তাহলে তো আয়াত নাযিল হতো না। এবারে পাদ্রী নিজ হাতে খাবারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়েছে, বলতেছে দস্তখানা দেন। প্লেটের নিচে যখন এইরকম দস্তখানা দেয়া হলো, নবীজি এবার দোয়া পড়া শুরু করেছেন। খাবার যখন সামনে এসেছে দোয়া পড়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে যখন ছোট্ট ছোট্ট লোকমা দিয়ে যখন মুখের মধ্যে দিচ্ছেন, পাদ্রী গভীর মনোযোগ দিয়ে নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছে।
আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাচ্ছে, পাদ্রী নজর দিয়ে তাকিয়ে দেখতেছে। নবীজি এত সুন্দর করে খানা খায়, গোলাপের পাপড়ি যেই রকম ঝরে, নবীজির এই ভুরুর মধ্যে গোলাপের পাপড়ি ঝরতেছে। আল্লাহু আকবার বলে। নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হয় আকাশের চন্দ্র সূর্য, পৃথিবীর তামাম সৌন্দর্য পাদ্রী বাড়িতে ধরা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যখন খানা খাওয়া শেষ হয়েছে, পাদ্রী এবার প্রশ্ন করতেছে, আমি তোমাকে 2টা প্রশ্ন করব, বুঝে থাকলে বলেন কয়টা প্রশ্ন, আবার বলেন কয়টা প্রশ্ন। নবীজিকে পাদ্রী বলতেছে, তোমাকে 2টা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তুমি যা বলবা আমি তাই মেনে নিব। আল্লাহু আকবার বলে। নবীজি এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে প্রশ্ন করেন। এবারে বলতেছে, বলো তোমার বাবার নাম কি, তোমার বাবা কোথায়? এ কথা যখন বলেছে, নবীজির চোখ দিয়ে দর দর করে পানিগুলো গড়ায়া গড়ায়া পড়তেছে। এতিম নবী আমার বাবাকে তো দেখে নাই। বাবার কথা অন্তরে যখন মনে পড়েছে, বাবাকে তো নবীজি দেখে নাই। এবারে ডাক দিয়া বলতেছে, চাচার দিকে তাকিয়ে রয়েছে নবীজি। সঙ্গে ছিল আবু তালেব, নবীজির সঙ্গে ছিল, নবীজির অভিভাবক। তখন চাচার দিকে যখন তাকিয়ে কান্না করতেছে, আবু তালেব কালেমা পড়েনি তো কি হয়েছে, নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে আবু তালেব বলতেছে, পাদ্রী আমি হলাম তার বাবা। বলতেছে, তুমি যদি বাবা হয়ে থাকো তাহলে তুমি বাবা নও, কারণ এ ব্যক্তির বাবা দুনিয়াতে আসার আগেই 6 মাস আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এবারে নবীজির চাচা আবু তালেব চুপ করে রয়েছে। ডাক দিয়া বলতেছেন, আমি তার চাচা লাগি, কি কারণে তুমি প্রশ্ন করেছো, বলো বলো। বলতেছে, আমি প্রশ্ন করেছি এই জন্য, যার চেহারাটা এত সুন্দর, ওই তাওরাত কিতাবে আমি পড়েছিলাম, স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি দুনিয়াতে খাতামুন নবীন শেষ একটা পয়গম্বর আসবেন। তাওরাত কিতাবে দেখে এসেছি, যার বাবা দুনিয়াতে আসার আগেই চলে যাইবে, জন্মের পরে মাও চলে যাবে, তিনি বড় এতিম, দাদার কাছে লালিত পালিত হইবে, কিছুদিন পরে দাদাও চলে যাইবে, চাচার কাছে লালিত পালিত হইবে। তুমি যদি বাবা হয়ে থাকো তাহলে আমি যেটা স্বপ্নে দেখছি ওইটার সঙ্গে তো মিলে নাই। আল্লাহু আকবার বলেন। এবারে নবীজির চাচা আবু তালেব ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আমি, আমার ভাতিজা হয়, মোহাম্মদ আমার ভাতিজা। বলতেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। 2 নাম্বার প্রশ্ন হলো, বলো বলো বলো। 2য় নাম্বার প্রশ্ন, তুমি যখন দুনিয়াতে এসেছিলে, তুমি আসার পরে কি তুমি জবান দিয়ে বলেছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়াতে যখন আমি মার গর্ভ থেকে এসেছি, ওই সময় নবীজি আপনার আমার চিন্তা করেছেন, সিজদার হালতে এসেছেন, আর বলেছেন, হাবলি উম্মতি হাবলি উম্মতি। পাদ্রী বলে, তাওরাত কিতাবে দেখে এসেছি, স্বপ্নের মাধ্যমে যা দেখেছি সবগুলো মিলে গিয়েছে, তুমি যা বলবা আমি সেইটাই শুনবো। পাদ্রীকে এবার নবীজি শিশু নবী ডাক দিয়া বলে, বলেন বলেন আপনাকে বানাইছে কে, আপনার বাবাকে বানাইছে কে? আল্লাহু আকবার বলে। এবারে পাদ্রী আশ্চর্য হয়ে গিয়েছে, হ্যাঁ এটাই তো সত্য। এবার নবীজি একবার পাদ্রী ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। পাদ্রীর অন্তরে ওই যে তাওরাত কিতাবে দেখে এসেছে, নবীজির সিলমোহর একটা এখানে থাকবে, পয়গম্বরদের ওখানে একটা সিল থাকবে, দুনিয়াতে যে এসেছেন এরই একটা নমুনা। এবারে পাদ্রী ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। হঠাৎ করে তাকিয়ে দেখে নবীজির পিছনে এই জায়গায় কবুতরের ডিমের মতো একটা উঁচু সুন্দর দাগ দেখা যায়, এখানে উঁচু হয়ে রয়েছে, যেটা হলো শেষ নবী পয়গম্বর, এটা যার নমুনা। ওইটা দেখার পরে তাওরাত কিতাবের সঙ্গে মিলে গিয়েছে। আবু তালিবকে ওই পাদ্রী ডাক দিয়ে বলেন, আবু তালিব, ওই আগুন থেকে যদি অন্ধকার থেকে বাঁচতে চাও, ভাতিজা যা বলে তুমি তা মেনে নাও। আল্লাহু আকবার বলে।
পাদ্রী পর্যন্ত বলেছে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার ভাতিজা মোহাম্মদ যা বলে তুমি তা মেনে নাও। পাদ্রী হয়ে চিনলো, হিংস্র পানিগুলো চিনলো, গাছগুলো চিনলো, মাছ চিনলো, সকল কিছু নবীকে চিনলো। বড় দুঃখজনক বিষয়, আপনি আর আমি উম্মত হওয়ার পরে চিনলাম না। বলেন ঠিক না ব্যাঠি? নবীর সুন্নত গুলো হেলাই খেলাই নষ্ট করতেছে, অথচ 63 বছর জিন্দিগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মাদির জন্য এতই পেরেশান, এতই চিন্তায় চিন্তিত। কখনো খেয়েছে, কখনো না খেয়ে কালেমার দাওয়াত দিয়েছে। পেটের মধ্যে নবীজি পাথর পর্যন্ত বেঁধেছে, কিন্তু আমরা এখানে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না আমি 3 দিন পর্যন্ত অনাহারে ছিলাম। এমনকি কেউ আছে কি 3 দিন পর্যন্ত কিছুই খায় নাই? এমনকি কেউ আছে? আমিও তো নাই। আপনারা আছেন? কেউই নেই। এরপরেও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। কার চিন্তা? এই উম্মতে মুহাম্মাদির জন্য। কিয়ামতের কঠিন ময়দানে নবী আপনাকে আমাকে ভুলবেন না। ওই মাকামে মাহমুদে নবীজি সিজদায় পড়ে কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়ঙ্কর। আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জমিন থেকে 9 কোটি 30 মতান্তরে 12টি মুখ রয়েছে, মাত্র একটি মুখ খোলা, বাকি 11টি মুখ বন্ধ করে দেওয়া। এরপর সূর্যের মুখ জমিনের দিকে নয়, উপরের দিক করা আছে। প্রত্যেক দিন ডেলি একটি ডে 50,000 রহমতের ফেরেশতা ওই সূর্যের মুখের উপরে ঠান্ডা জান্নাতের পানি ঢালতে থাকে। আল্লাহু আকবার বলে। কারণ আল্লাহ অর্ডার করে, রে সূর্য, তোমার মধ্যে যে তাপ, ডাইরেক্ট যদি তাপ দাও, আমার বান্দার মাথার চামড়া বড় পাতলা করে বানাইছি, বান্দা সহ্য করতে পারবে না। দেখেন না কেন চৈত্র মাসের তাপ রাস্তার পিচ গুলো পর্যন্ত গরম হয়ে যায়, গলে যায়, পুকুরের পানি পর্যন্ত গরম হয়ে যায়। মাঠের মধ্যে 10 মিনিট থাকা যায় না। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। আর কিয়ামতের কঠিন ময়দানে বান্দার 1 থেকে 1.5 হাত উপরে সূর্য আসবে। আল্লাহ এত রাগান্বিত হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, রে সূর্য, তোমার মধ্যে যত তাপ, সব তাপগুলো ছেড়ে দাও। সূর্যের সব মুখ খুলে দেওয়া হবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো লাভি পর্যন্ত ঝুলে যাইবে, মাথার মগজগুলো টকবক টকবক করে খিচুড়ি যেরকম রান্না করলে, ভাত রান্না করলে বলক দেয়, এইরকম বলক উঠে যাইবে, মাথার মগজ টকবক করবে। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন, ওইদিকে দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে হাবলি উম্মতি বলে কান্না করবে। আর ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার জাহান্নামকে থামান। আজকে আমার একটা উম্মতকে যদি আপনার জাহান্নাম খেয়ে ফেলে, আমি নবী জান্নাতের মধ্যে যাইব না। আল্লাহ তাআলা ওই দিন এত রাগান্বিত হবে, আল্লাহর অর্ডারে জিবরাইল ফেরেশতা পর্যন্ত কথা বলতে পারবে না। ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি করবে, মুসা কারিমুল্লাহ নাফসি নাফসি করবে, আদম সফিউল্লাহ নাফসি নাফসি করবে। সকলের জবানে একটাই জিকির, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। অথচ নবী রাসূলের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত নাফসি নাফসি করবে। আর ওইদিকে নবী সিজদায় পড়ে
সন্তানের কথা ভুলে গিয়েছে, মেয়ের কথা ভুলে গিয়েছে, বিবিদের কথা ভুলে গিয়েছে, নিজের কথাও ভুলে গিয়েছে। ওই সময় সেজদায় পড়ে হাবলি উম্মতি বলে কান্না করবে, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ এবার যখন রাগান্বিত হবেন, এতই রাগান্বিত হবেন, ওই সময় জিবরাইল ফেরেশতাও কথা বলতে পারবে না। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরাতুন নাবা 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরাতুন নাবা 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আল্লাহ এত রাগান্বিত, জিবরাইল ফেরেশতা আল্লাহর অনুমতি ছাড়া একটাও কথা বলতে পারবে না। আল্লাহ এত রাগান্বিত হবেন। কিন্তু হঠাৎ করে নবীজির দিকে যখন তাকাইবেন, সঙ্গে সঙ্গে রাগগুলো পানি হয়ে যাইবে। আল্লাহু আকবার বলে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আজকে যে উম্মতের জন্য শাফায়াত করবেন, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। নবীজির সুপারিশ আমরা কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন খরচ জ্বালাইছেন, একবার সংসদে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? জবান খুলে বলেন ঠিক না ব্যাঠি? এই কোরআনের আলো যদি সংসদে যায়, আর চুরি হবে না, আর ডাকাতি হবে না, দেশের টাকা আর বিদেশে যাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরা চাই, আমরা সকলে নিয়ত করি, একটিবার কোরআনের আইন যে দলই পাশ করতে চাইবে, আমরা সে দলকেই ভোট দিব ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুক। দেখেছি বাবার আদর্শ, দেখেছি স্বামীর আদর্শে দেশ চলেছে, একবার দেখতে চাই নবীজির আদর্শে দেশ চলুক। কথা বলে ঠিক না ব্যাঠি? নবীজির আদর্শ কোরআনের আইন সংসদে পার্লামেন্টে পাশ না করা পর্যন্ত ওদের চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, ছিনতাই বন্ধ হবে না, অন্যায় ব্যভিচার মানুষের উপরে জুলুম বন্ধ হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? একটা চোরের হাত যদি কাটার আইন পাশ করা হয়, বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি সকল সময় অসময় এনটিভি 71 72 যত চ্যানেল আছে, সব চ্যানেলে যদি দেখায় একটা চোরের হাত কাটা হয়েছে, ডিশের লাইনে যদি দেখায় চোরের মরা বাবা চুরি করবে না, করবে? করবে না। আর আমরা কাদেরকে ওখানে পাঠাই? কাদেরকে পাঠাই? একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় বাজারে যাবেন, 20 টাকা দিয়ে একটা লাউ কিনবেন, 30 বার আপনি দেখেন এটা আসলে বুড়া হলো না কাঁচা আছে না একটু লকারি আছে। একটা 20 টাকা দিয়ে যদি একটা আপনি লাউ কিনেন, 3 বার 5 বার দেখতে হয়। আর যেখানে আপনার জান্নাত জাহান্নামের কথা, যে নেতা সংসদে যায় কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরকম নেতা আমরা 16 বছর দেখেছি না দেখি নাই? দেখি নাই? সংসদে যাওয়ার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরকম নেতা আমরা দেখেছি না দেখি নাই? জবান খুলে বলেন। এই জন্য আমরা দেখতে চাই আগামীতে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। কথা বলেন ঠিক না ব্যাঠি? দেশে আগুন লাগায়া জনতারা জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারা জ্বালায়া, পালায়া সইলা গেছে ঢাকা সাইরা। দেশে আগুন লাগায়া জনতারা জ্বালায়া, পালায়া সাইরা গেল ঢাকা। গুণভবনটা এখন ফাঁকা ভাইরে, গুণভবনটা এখন ফাঁকা। কথা বলে ঠিক না ব্যাঠি? ওরা অধিকারের বললে কথা, আরে অধিকারের বললে কথা বলতো ওরা রাজাকার। বলতো না? জনগণ বুঝা গেছে ছিল বড় স্বৈরাচার। আরে অধিকারের বললে কথা বলতো তারা রাজাকার, জনগণ বুঝা গেছে ছিল ওরা স্বৈরাচার। হাত তুলে বলার কথা ঠিক না ব্যাঠি? আর সত্য কথা না বললে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলা ঠিক না ব্যাঠি? অধিকারের কথা বললেই তারা রাজাকার ট্যাগ লেগে দিত, সঙ্গে থাকলেই সঙ্গী, না থাকলেই জঙ্গি। এরকম হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয়েছে? লিল্লাহি তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে
মৌলানা মুফতি মৌলানা মোহাম্মদ আজিজুল হাকিম আল খলিফা, আমি হযরতকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। তো যে কথা বলতেছিলাম, অধিকারের কথা বললে ওরা আলেমদের ট্যাগ লাগিয়ে দিয়ে, ওই দেখেন না কাউয়া নামে একটা কাউয়া কাদের ছিল, আর একটা ফাইটা যায় সিরে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই। ও সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে। এরপরে ইফতা টিফতা সব শরীফ নাকি ওর পড়া আছে, সব শরীফ সংসদে যায় মাসালা ফতুয়া দেয়, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের ইমানের বিরুদ্ধে কথা বলে, আর কোরআনের বিরুদ্ধে কথা বলে। এরকম ব্যক্তিকে আমরা আগামীতে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা যোগ্য ব্যক্তিকে আমরা ওখানে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের খাঁটি উম্মত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হয়ে, ইমানদার হয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। শেষ কথা, আমি আপনাদের এলাকারই কৃতি সন্তান। আমি যে আলোচনা আপনাদের সামনে করেছি, যেটা বুঝানোর চেষ্টা করেছি, যে 63 বছর দয়ার নবী মায়ার নবী এই উম্মতে মুহাম্মাদীর জন্য এতই কষ্ট করেছে, আপনার আমি ওই নবীর জন্য কি করলাম? ওই নবীর জন্য কি করলাম? নবীর সুন্নত গুলো হেলায় খেলায় নষ্ট করতেছে। আজকে নবীজির মহব্বত অন্তরে নাই, অথচ নিজের সন্তানের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের মা বাবার চাইতে নবীকে যে বেশি মহব্বত করতে পারবে না, সে খাঁটি ইমানদার হতে এখনো পারে নাই, নবীজির খাঁটি উম্মত হতে পারে নাই। এই জন্য আমরা কখনো ওলামায়ে কেরামের কে কোন তরিকা মানবে সেটা তার ব্যক্তিগত বিষয়। আমাদের কোরআন এক, আমাদের প্রভু এক, আমাদের রসুল এক, আমরা সকলে এক নবীর উম্মত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা সকলে মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো হিংসা বিরোধ নাই রে নাই। কেউ নবীকে দাঁড়িয়ে সালাম দিবে, কেউ বসিয়ে দিবে, এগুলো নিয়ে আমাদের, ফরজ নামাজ নিয়ে আমাদের চিন্তা নাই। আর আমরা ওগুলো নিয়ে মারামারি করি কেন? একজন দাঁড়িয়ে নবীকে সম্মান করে সালাম দিচ্ছে, দিক, ওখানে কেন আমরা এগুলো গন্ডগোল করার চেষ্টা করবো বলেন? এই জন্য রসুলের মহাব্বত আমাদের অন্তরে বিবির চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, নিজের বুকের তাজা রক্তর চাইতে নবীকে বেশি মহাব্বত করতে হবে। ঘোষণা কার? জবান খুলে বলেন কার?